দেখো নেন বিদায় দেন জায়গা ফজর আজান দিচ্ছে তো বুড়া হো কয় না নাও কয় না হাও কয়। এবার আস্তে করে ইমাম আজম তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরের ভিতর যখন প্রবেশ করবে দেখতেছে মা গাঠটি বস্তা রেডি করে জায়গা আর বাপে কেমন জানি দেন্দা লেগে খাড়ায় রয়েছে। ইমাম আজম ডাক দিয়ে কয় মা কই যাস? কয় কথা কইস না, তালাক হইয়া গেছি, ফজর আজান দিয়া দিছি। মা এরপরে কি করছো? ডাক দিয়ে কয় তোর বাবার কাছে থেকে শেষ একটা বিদায় নিয়ে নিছি। কথা কইস মা? কয় হ কইছি। তাইলে মা শোন রে শোন, আলিফ লাম মিমের শিক্ষার গুণ তালাক হয় নাই, এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজমের বাবা এবার চিৎকার দিয়া কয় এই লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাম খুঁজা পাই না। আল্লাহু আকবার। কথায় কথা খালি মাথার ভিতরে খালি বুদ বুদ করে ঢুকতেছে। এখন একটা মজার একটা কথা মনে হয়েছে, থাকবে আজকের কমো না, আজকের কমো না। আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে কোন এক জায়গায় দেখা হবে ইনশা। এবার ইমাম হ্যাঁ না 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 কবরে ভাই আচ্ছা দিয়ে তো ঘুমাইছে না, যাক না আসে না। এই ইমাম আজম আবু হানিফা এই আলিফ লাম মিম শিক্ষার গুণ অর্জন করছে। ওই এলাকার কিছু নাস্তিক তারে সহ্য করতে পারে না। শোনেন, একদিন এসে ডাক দিয়ে কয় হুজুর তোমার বিদ্যার জোর কদ্দুর পরীক্ষা করে দেখমু। কয় কেমনে? কয় বলো না মানুষের পায়খানা তিতা না মিঠা? যদি উত্তর দিতে পারো তাইলে বুঝবো তুমি অনেক শিক্ষিত, তোমার ইসলাম সঠিক। হুজুর কয় এটা কি একটা কথা হইল? মানুষের পায়খানা তিতা না মিঠা? তবে নাউজুবিল্লাহ কম কেমন। শোনেন এবার ইমাম আজম কয় মনে করবেন না এটা আমার জানা নেই, জানা আছে, প্রয়োজন হয় না বিদায় সাথে রাখি না। তবে আপনি দাঁড়ান, আমি ঘরের ভিতর যাব, কোরআন হাদিস দেখে আইসা বলবো। নাস্তিকরা ডাক দিয়ে কয় পারবে না, মানুষের মন তিতা না মিঠা এটা কেমনে মৌলবীর আছে জানা? এটা তো নাই দেখেই তো কইছি। এবার হুজুর আস্তে করে কিতাবখানে ঢুইকা কোরআন হাদিস গাটিয়া মুহূর্তের মধ্যে দরজার সামনে আইসা ডাক দিয়ে কয় আর কাহু কিয়া সওয়াল করি? আবার বলো কি প্রশ্ন করেছ? আর পুছ। যখন আবার বলছে মানুষের পায়খানা তিতা না মিঠা, হুজুর ডাক দিয়ে কয় শোনো, মানুষের পায়খানা যখন টাটকা থাকে তখন মিষ্টি থাকে, মানুষের পায়খানা শুকিয়ে গেলে তিতা হইয়া যায়। নাস্তিক কয় হায় রে হায়, মোল্লা তো ঠিকই কইল, কারণ আমি দেখেছি জোর জঙ্গলে খেতে আগারে ফাগারে মানুষ যখন পায়খানা করে এই টাটকা পায়খানার উপরেই তো মাছি ভ্যান ভ্যান করে। এই পায়খানা যখন হুগায়া যায় তখন তো কোনো মাছি আর আসে না। সত্যি রে সত্যি, এই মোল্লার ভিতরে আলিফ লাম মিমের জ্বলা উঠছে নূরের বাতি।
মাগো আমি পড়বো নাইরা হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলো মাগো আমি পড়বো নাইরা হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়া। বলো আজান দিয়া ডাইকা নিয়া রায়, খালি মাথা পাইয়া হুটুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া হুটুপি দিতে চায়। ইমাম আজম ডাক দিয়ে কামাগো, এইটা ফজর আযান না তাহাজ্জুদের আযান, যেভাবেই হোক মা তুই কথা বলে ফেলেছি আর তালাক হবে না। এবার মহিলাদের কিন্তু একটা ভাব আছে, দেখবেন হাইরা গেল স্বীকার করতে চায় না যে আমি হারছি। এবারে বুই তাহলে আমি কথা কই না, তাইলে তো আমি আর কথা কই না, কথা একটু কি করছো কয়টা বিদায় দিয়েছিলাম ফজর আযান ভাইরা কই যেমনি কইছো কইছো আর তালাক হয় না। আল্লাহু আকবার। আমি এটা বুঝাইতে চাইছি, এইটা কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, আলিফ লাম মিমের শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, তাহলে বড় সমস্যা সমাধান হয়ে যাবে। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যারা আজকে মাদকাসক্ত, যারা আজকে ইফতিজিং, যারা আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত, খোদার কসম কোন ছেলে মেয়ের অন্তরাত্মায় আলিফ লাম মিমের শিক্ষা, নুরানি মাকতবের শিক্ষা যদি দেওয়া হয়, এই ছেলে মেয়ে বড় হলেও নষ্ট হবে না, ধ্বংস হবে না, লতা পাতা হবে না, পান পাতার চাইতে দামি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আযান দিতে পারি এক শর্তের বিনিময়ে, সে শর্তটা হলো আযান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। খালি কানের মজা নিলে হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রেডিও খুললে দেখবেন কালী মোহাম্মদ কবুলুল্লাহ হুজুর, এই কেউ মোনাজাত না করে যায় না, আযান শুনবার চাইছেন শুনাইতেছি,